তথ্য বলছে ২০২৩ সালেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিল ১৮ বিলিয়ন সুইস ফ্রা। ২০২৪ সালে তা এক লাফে পৌঁছেছে ৫৮৯.৫৪ মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় ৮,৯৭২ কোটি টাকা। দিন দিন বাড়ছে দেশ থেকে টাকা পাচারের মাত্রা। বলা যায় টাকা পাচারে সম্প্রতি ভেঙেছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে ১ বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তিও টাকার পরিমাণ বেড়েছে ৩৩ গুণ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগের কারণে সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে। বলেন, আইনি জটিলতা থাকায় পাচার করা টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের অর্থ বিদেশে পাচার, ঘৃণ্য অপরাধমূলক এই কর্মকাণ্ড চলছে বহুদিন ধরেই। রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহারের কারণে ধরাছোঁয়ার বাইরেই থাকছে অর্থ পাচারকারীরা। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ ২৮ লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে পাচার হয়েছে ১,৮০,০০০ কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানের পরও অব্যাহত আছে এই কার্যক্রম। বিশ্লেষকদের দাবি, ক্ষমতা বদলের পরও প্রভাবশালীদের কেউ কেউ সম্পদ গড়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিভিন্ন দেশে। সাবেক এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও আমলারা অবৈধ সম্পদ বিক্রি করে হুন্ডিতে নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। বিদেশের বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার হিড়িক পড়েছে। যারা দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করেছে, তারা এই টাকাগুলোকে রেখেছে। এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নেই। যারা দায়িত্বে আছেন, বিএফআইইউ, আপনার দুদক, এনবিআর, তারপরে সিআইডি, তাদের এইগুলো অনুসন্ধান করা উচিত। তথ্য বলছে ২০২৩ সালেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিল ১৮ বিলিয়ন সুইস ফ্রা। ২০২৪ সালে তা এক লাফে পৌঁছেছে ৫৮৯.৫৪ মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় ৮,৯৭২ কোটি টাকা। এই অর্থনীতিবিদ বলেন, সরকার পরিবর্তন হলেও পাচার কমেনি, বরং নতুন করে পাচারকারীর সংখ্যা বেড়েছে। বিগত সরকারের সময় যে অর্থ পাচার হয়েছে সেটি তো কাগজে কলমে বহুবার প্রমাণ এসছে, কিন্তু সেই প্রবণতাটা কিন্তু এখনো অব্যাহত আছে। কেননা এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে এই সময়কালে এটা কমে যাবে। সুতরাং যে সময়কাল বলা হচ্ছে ২০২৪-এর, সেই সময়কালের একটা অংশে অন্যান্যরাও যে সেখানে অর্থ রাখছেন না, এটি বলা যাবে না। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয় ১৭,৩৪৫টি। ২০২২-২৩-এ এই সংখ্যা ছিল ১৪,১০৬টি। আর চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসেই সন্দেহজনক লেনদেন হয়েছে ২৭,১৩০টি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৭৯% বেশি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনি চুক্তি প্রয়োজন, তা না হলে পাচারকারীদের চিহ্নিত করা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস নামে যে একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে দেশ থেকে, বাংলাদেশ থেকে অন্য পৃথিবীর অন্য যে কোনো দেশে যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ট্রানজ্যাকশন সম্পর্কে যে তথ্য যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার অ্যাকাউন্ট থেকে কত টাকা, কয় তারিখে, কতটা সময় এই লেনদেনগুলো হচ্ছে, সেটির তথ্য অটোমেটিক্যালি প্রিজার্ভড হয়ে সংশ্লিষ্ট আইন প্রকাশ সংস্থা, বাংলাদেশের ক্ষেত্রে BFIU হাতে সেই তথ্য অ্যাভেলেবল থাকার কথা। এটা যদি করা যেত, তাহলে কিন্তু সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা জানতে পারতাম। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। তবে জব্দ হয়েছে ১৫০ সহস্রাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে পাওয়া গেছে 22,৫০০ কোটি টাকা মূল্যের অর্থ ও শেয়ার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।